আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত বাণী পাঠিয়েছেন যুগে যুগে, তার সর্বশেষ হেদায়েতের নাম হচ্ছে কোরআনে কারীম। হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআনে কারীম থাকার পরেও যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারে না, ব্যর্থ হয়, ওই মানুষগুলোকে আল্লাহ শয়তানের সাথে জাহান্নামে একত্রিত করবেন। এখানে আজমাইন বহু বচন দিয়েছেন। যে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবেন, ওই জাহান্নামের বর্ণনা এবার দিচ্ছেন। লাহা সাবাতু আবওয়াব। এই হার মারজা ওই জাহান্নামের দিকে, কারণ আয়াত শুরু হয়েছে জাহান্নাম দিয়ে। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোন জায়গায় পেয়েছেন আপনি? এই যে জাকিরুল ভাই, কোনদিন পেয়েছেন যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা পেয়েছেন? কোন জায়গায় পড়িয়েছেন? শুনিয়েছেন? শুনে কোরআনে কারিমে সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান্নামে একটা, তার দরজা 7টা, জান্নাত একটা, দরজা 100টার উপরে। আমরা হয়তো 8টা বেশি জানি তাই বলি, আমরা 7টা বেশি জানি তাই বলি এগুলো, কিন্তু জাহান্নামের স্তরও অনেকগুলো আছে। এই আয়াতের ভেতর আল্লাহ 7টার বর্ণনা দিচ্ছেন। লাহা সাবাতু, সাবাতু মানে কি? 7। বাবের বহু বচন আবওয়াব। জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। এখানে আমি প্রাইমারি স্কুল না কি যেন দেখলাম, তাহলে 1 থেকে 5 পর্যন্ত এই প্রাইমারিতে পড়ায়। এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না? কথা বলেন। যে যেই শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। ক্লাস 1-এ পড়ে, 5-এ যে ক্লাস করতে পারবে? ও 5-এ উঠতে হলো এখনো 5 বছর পড়া লাগবে। এখানে স্কুল কয়টা আছেন বলেন তো? বলেন। ক্লাসরুম। আল্লাহ পাক বলেন জাহান্নামও একটা, এর দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয়, এটা আজকে কোরআনে কারিম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার, আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত, তাহলে এখনো তো তওবা করার সময় আছে। ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে 100টা দরজা আছে, স্তর আছে, যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়াই। এক কথা বলে না কেন? এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি। যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি, সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতমা। নাম কি? আরো জোরে বলেন। এটা এত মারাত্মক দরজা, এ দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান্নামের ভেতরে আগুন আছে, এটা সাধারণ না। নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো, এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে, এই জাহান্নামের আগুনটা আমি নিজে জ্বালিয়েছি। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে গুণাগুণ হচ্ছে দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলো ওই জায়গা পুড়ে যায়, আর জাহান্নামে হুতমার এ দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবেন, ওইটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। রাজশাহীবাসী কথাটা কত মারাত্মক কথা। শরীরে রাখলে শরীর পড়বে না, আগে কলিজা পড়বে। এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? মানুষ হত্যা করেছে যারা, জেনা করেছে যারা, না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়েছে, যেটাকে আমরা গোনায় মনে করি না। এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা। আমি কথা কি বোঝাতে পারছি? এক কথা বুঝতেছেন? প্রথম নম্বর দরজার নাম হুতমা। এখানে যাবে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, বদনাম করে। এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নেই?
সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায়, মানুষের নামে আন্দাজে দোষ দেয়, এই যে খারাপ ধারণা করে একজনের প্রতি, এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো, আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেঁচে যেত। আমার জীবনে যে 3টা বছর কেটে গেল জেলখানায়, আমারও তো ধারণার উপরে, কিচ্ছু জানি না ও বিষয়ে, আন্দাজে বলছে তুমি এটা করতে পারো, তোমার কথা শুনে এরকম করেছে, এই ধারণা করে আমারে আপনি খাটালেন, অথচ আমি কিছুই জানি না ও বিষয়ে। শুধু আমি একা না, হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে। জমি জায়গা নিয়ে মারামারি ছিল, গন্ডগোল ছিল, এখন আর পেরে উঠছে না, করবে কি? 4 বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে 7 বছর। আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন, গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা 10,000 মানুষ ছিলাম, 4 জেল মিলে। আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলাটায় প্রায় ওখানে 3,000। সব এরকম, কিচ্ছু জানে না। হয়তো মারামারি হয়েছিল 10 বছর আগে, ওরে ঘায়েল করবে কি দিয়ে, কিছুই পায় না। যখন 3 বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে 7 বছর জেলে দিয়েছে। মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ, মারাত্মক। তাফসিরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্যে। এটা যারা করছেন তারা থামেন, নাই তো আপনার জন্য হোতামা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে। ওই দরজায় যে ফেরেশতা আছে তার নাম মালেক। নাম কি? ও কিন্তু দাঁড়িয়ে আছে, যেই যাবেন বলবে এদিকে আয়। কেন আসলি হোতামায়? এ জায়গায় কেন আসলি? এটা তো খারাপ জায়গা, আল্লাহ জ্বালিয়েছে আগুন। তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই? কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা অমা আদরাকা মাল হোতামা। আপনি জবাব দিতে পারবেন না, এই জন্য জবাব আমি এখন দিয়ে দেই। আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না, উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না। ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি। একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে। ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে, আর ছড়ে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত ছুটছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এ মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো। মারা গেছে সে নেককার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বলছে, না আমার স্ত্রী নেককার, আমার মন মতো। আমি এখানে একটা প্রশ্ন করছি, আমি স্বামী সহ যত স্বামী বসে আছে, কোরআন আমার সামনে আছে, 100% আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে 100% মন মতো? হাত তোলেন তো একজন দেখি। আন্দাজ হাত তুললে কিন্তু আমি এই ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করব। সম্মানিত মা বলেন, আমি হাসির খোরাকে দেয় না। থামেন, এত বড় বড় নেতা এখানে বসে আছে, কই হাত তোলা সাহস পাচ্ছে না? জাকির ভাই তো বলতে পারছে না যে আমার বউ আমার কাছে 100% মন মতো? আমিও পারছি না। আমি ভয়তে হাত তুলি, কারণ রেকর্ড হচ্ছে, ম্যাডাম আমার বাড়ি বসে দেখছে না। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন, কারা জানি না, বিভিন্ন মহিলা প্যান্ডেলে, আর এটা তো মহিলা প্যান্ডেলে 10,000 20,000 মহিলা না, তাম পৃথিবী এখন লাইভ চলছে। এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে। এখানে যদি 50,000 মানুষ থাকে, একটা বুড়ো মানুষ হাত তুলেছে, ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা। ও বললেই কি আর না বললেই কি, এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন, কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না। তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি? ওই একটার বউ শুধু যাবে।
আলহামদুলিল্লাহ, যাক, বুড়ো মানুষ হলো ভালো। আপনার বোর জন্য আমরা দোয়া করব। আপনি হাসতেছেন, বলেন তো, একটা মানুষ বাদ দিয়ে কেউ সাহস পাইল না। এ লোকটা যখন বলেছে আমার বউ আর মন মতো, আমি হাত কাটতে দেব না, আমি তো এসেছিলাম উপকার করার জন্য, আর এখন আমার এই বিপদে ফেল। তখন বলছে ঠিক আছে, এভাবে থাকো। পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার, কিন্তু হাত তো ছড়ে না, কি করবে। শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। মদিনায় তিনি বাস করেন। ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক, হে আল্লাহর বান্দি, কি কি হয়েছে সঠিকভাবে বলবা, মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো। ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে, আমি এই করেছিলাম। আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি, আর হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বলছে, না, আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে। আর একটা কথা এর ভেতরে আছে গোপন, সত্যি করে বলো কি। আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম, আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম, পোশাক পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি, ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। ওকে মনে মনে বলেছিলাম, কাউকে আমি শোনাইনি, মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিটফাট, কিন্তু ভেতরে তোমার তো সদরঘাট। কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম। পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে। বলেন তো, ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু বোঝেন? 14 জন মহিলার সাথে, 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে কয়জন? তার ভেতরে ভাইয়ের ছেলে নেই। এই কথা বুঝতেছেন? এই যে মাহারাম পুরুষ, এই 14 জনের ভেতরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে। অথচ এটা আমি না জেনে খারাপ মন্তব্যর উপর নিক্ষেপ করেছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে। তোমার হাতের দ্বারা, তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে, অথচ ওই দোষ এই মহিলা করে নাই। যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে, ওটা তার আপন ভাইয়ের ছেলে, ওটা তার ফুফু হয়। কি হয়? বলেন বলেন। ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায়? আর এটা জায়েজ আছে। শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করেই দিয়েছো, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই, এই পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে এই আয়াতের দলিল আছে, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই দেশে নেই? এই কথা বলে না কেন? নিজে অন্যায় কাজ করেন, নিজে ঘুষ খান, নিজে সুদ খান, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন। আল্লাহ বলেন, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না, তাই যদি আদম নবীর ওই শরীয়ত থাকতো তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম, আপনি রাস্তায় বের হতে পারতেন না। বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে, এই মামলাগুলোর আয়ু যারা আছে, মামলাগুলোর বাদী যারা আছে, আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেত, রাস্তায় বের হতে পারতো না।
তুমি যখন এই অন্যায়টা করেই ফেলেছ, তোমার শাস্তি আছে কোরআনে কারিমে দুইটা। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। উপস্থিত স্বামী দুইজন আছে, ওর স্বামী আর মৃত মহিলার স্বামী, দুইজনকে বললেন আমি প্রধান বিচারপতি এই দেশের, কোরআনে কারিম দিয়ে রায় দিয়ে দিলাম, এই মহিলা যদি নিরপরাধ কোনো নেককার মহিলার উপরে জেনার তহমত, ধর্ষণের তহমত, ব্যভিচারের তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তার প্রথম শাস্তি 80টা বেত মারা। 2 নাম্বার, কোনো দিন তার সাক্ষী আর কবুল হবে না, আদালতে গ্রহণ করা হবে না। ওর যেহেতু সাক্ষী নেই, তাহলে 80টা বেত মারা লাগবে এখন, আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না। এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে 53 বছর আগে কায়েম থাকতো, এই কথা বলছেন, কত মানুষের সাক্ষী এমনি বাতিল হয়ে যেত। আমরা মামলার চার্জশিট দিয়েছে, বিচার শুরু হবে। বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না, আনসার আর কি যেন নাম দিয়েছো, জীবনে ছাতা নামও শুনি নাই। এখন এই মামলায় যারা সাক্ষী দেবে, মামলার আয়ু যিনি আছেন অবশ্যই সাক্ষী তো আস, নাই তো রিপোর্ট দিল কি করি। এই সাক্ষী যারা দেবে, কোরআন আমার সামনে, আল্লাহর কসম এ মামলায় যারা সাক্ষী দেবে, বলেন একটা কথাও সত্য বলতে পারবে না, সব বানিয়ে মিথ্যা কথা বলা লাগবে। যারা কোনো নিরপরাধ মানুষের উপরে কোনো দোষ চাপিয়ে, ওটা যদি সত্যি সত্যি না হয়, প্রমাণ না হয়, তাহলে 2টা শাস্তি কোরআন তাদের দিয়েছে, 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে, জীবনে আদালতে তার কোনো সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না, গ্রহণ হবে না। জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু কর। 80টা বেত মারা শুরু হয়ে গেছে, 79টা পার হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম কোরআন দিয়ে তো রায় দিলেন, কিন্তু হাত তো খোলে না। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আমার কালামে যা কথা আছে সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, আর কোনোদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না। যেহেতু আমি 80টা বেতের কথা জানিয়েছি, সামানি না, 80টা মারতে হবে, 79টা হয়েছে। আমি আল্লাহর কোরআনে 100% বিশ্বাস করি, বিচার আমি কোরআন দিয়ে করেছি, এটা সঠিক হয়েছে, তুমি আর একটা মারো। জল্লাদকে যখন বলে আর একটা মারো, সঙ্গে সঙ্গে 80টা শেষ হতে হাত চট করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ পড়ার জন্য বলি নাই। এখানে শিক্ষা কি? নিরপরাধ কোনো মানুষের ওপরে যে বিষয় সে জানে না, এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয়, ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, এটা কিন্তু ওই মহিলাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন। আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো, কত মানুষ এমনিতে ওয়াজের আগে ভালো হয়ে যেত। এই জন্য জাহান্নামে হতমারে দরজা উন্মুক্ত তাদের জন্য, যারা সামনে পেছনে মানুষের গেবত করে, আন্দাজে দোষ চাপিয়ে দেয়, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি যাবেন, আপনি কোনোদিন কল্পনা করেছেন? এখানে হাজার হাজার মানুষ, আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে, দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে আজ 3 দিন, 7 দিন, 10 দিন, 3 বছর কথা বলে না। কি অপরাধ করেছে? মুরগিতে ধান খেয়েছে, এই অপরাধ না। যারা 3 দিনের বেশি পার হয়ে গেছে কথাবার্তা বলেন না, যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারেন, আর এই অবস্থায় যদি মরে যান, আপনি বেঈমান হয়ে মরবেন। এক্ষুনি মেটানো লাগবে। শুধু ওয়াজ শুনতে আসা না, এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। কথাবার্তা বন্ধ করে দিয়েছেন 3 দিনের অধিক, এরকম কেউ থাকলে হাত তোলেন তো। একজন কি কথা বন্ধ করেছেন কোন কারণে?
না আখেরাতের কোনো বিষয় আল্লাহর সাথে রিলেটেড, ইসলামের সাথে, ওইটা হলে বাদ আলাদা। দুনিয়ার কোনো বিষয়ের সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে যদি কথাবার্তা কেউ বন্ধ করে অবস্থায় মারা যান, আপনি কিন্তু 3 দিন পার হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি সব মাঠে মারা যাবে। আর এটা বেশিরভাগ হয় এই তালাতালি করার কারণে। সুতরাং এই গোনা থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি। যারা এগুলো বন্ধ করে আছেন, যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই আমলটা জারি করা যায় না? অন্তত যে 2 জন হাত তুললো এরা তো পারে নাকি? এখন প্রায় রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে। আর 7টা যে বিষয় ছিল এর ভেতরে একটা একটা বলতে গেলে ফজর হয়ে যাবে। আমরা যতটুকু শুনেছি, এই গোনা থেকে অন্তত আমরা যেন আজকেই নিজেকে মুক্ত রাখতে পারি। 2 নম্বর অপরাধ হচ্ছে আয়াতের পরে আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে চিরস্থায়ীভাবে আমার কাছে থাকবে। এই সমস্ত অপরাধী মানুষগুলো হোতমা নামক দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহর চালানো আগুনের ভেতরে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।